পড়াচ্ছেন প্রক্সি শিক্ষক। শিক্ষক বাড়িতে স্কুলে তার ডামি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ভগবানখালী প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন প্রক্সি শিক্ষক। দিনের পর দিন স্কুল আসেন না শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের নেতা। স্কুলে না এসেও মাসের শেষে মাইনে তোলেন স্বপন প্রধান। স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং খবরের সামনে আসতেই শিক্ষককে শোকজ করলেন ডিআই। যদিও প্রক্সি শিক্ষকের বিষয়টি অস্বীকার করলেন প্রধান শিক্ষক। আরও একবার জানাই, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের খবর, যেখানে ভগবানখালী প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন একজন প্রক্সি শিক্ষক, অর্থাৎ যিনি শিক্ষক তিনি স্কুলে আসেন না, তার জায়গা পূরণ করতে আসেন অপর একজন। আমি শিক্ষিকা এখানে আসতো না, একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, উনি কমিটির মধ্যে আছেন। যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। না, ক্লাস উনি করাননি, ক্লাসে উনি এসেছিলেন। আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। তো আমার খাতা বলবে রেকর্ড বই, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ করেছি, ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি। আর এই ভর্তিহীন কথাবার্তা টিএম সাহেবকে বলে গেছিলাম, মাস্টারমশাইকে, যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নেব। তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে? না, হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি। আমি ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। আর এবার আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি জেলা পরিদর্শক ও প্রাথমিক এবং পঙ্কজ সরকার। ঠিক তার পাশাপাশি আরও একজনের বক্তব্য, মৃণাল কান্তি সিনহা, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতা। তাদের বক্তব্য শুনুন। আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি দিয়েছিলেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি হেড টিচার একজন থ্রু দিয়ে, সেই কনসার্ন টিচারকে সেটা আসুক, তারপরে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব। আমার ভাই গ্রেড 2 সহকারী যে শিক্ষক, তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান জেলা পরিষদ সদস্য বটে। সে জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন। কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ব্যক্তিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। আপনাদেরকে বক্তব্য শোনালাম তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতা মৃণাল কান্তি সিনহা কি বলছেন, কিন্তু বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বিজেপি নেতা পুলক কান্তি গুড়িয়া। শোনাই বক্তব্য। বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়। যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে, অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই। কেন, শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই, সেই পরিযায়ী শ্রমিক হতে হবে। সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয়, ছাত্ররাও স্বপ্ন দেখে না, এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস ফুরালে বেতন পেলেই চলে। এই ঘটনা শুধু এখানে নয়, এরকম ঘটনা চারিদিকে ঘটছে। স্বপনবাবু একটি উদাহরণ মাত্র।